আসসালামু আলাইকুম। বলছি গত 3 দিনে তোমরা যেটা শিখছো তার একটা পুরা একটা ওভারভিউ রেকর্ডিং হবে এটা, বা বলতে পারো যে ক্লাস রেকর্ড টাইপের কিছু একটা। তো আমরা যে গত 3 দিন হচ্ছে গিয়ে ক্যানভাতে যে বেসিক টুল আছে বা কি দিয়ে কি করা যায় এগুলো সবগুলো শিখছি। আমরা যেহেতু আমাদের রেকর্ডিং নিয়ে আমরা ভুলে যেতে পারি, সেজন্য আর কি আমরা এই রেকর্ডিংটা আমাদেরকে প্রোভাইড করবো। আচ্ছা, তো আমাদের ক্যানভাতে আসার পরে ইনিশিয়ালি আমরা কি দেখতে পারি? ইনিশিয়ালি দেখতে পারি যে এরকম একটা ইন্টারফেস, তোমাদের এখানে এগুলো থাকতে পারে, নাও থাকতে পারে, যে যেমন কাজ করবা সেই কাজগুলো আর কি এখানে শো করে। আচ্ছা, এরপরে আমরা যদি একটা ডিজাইন ক্রিয়েট করতে যাই তাহলে কি করতে পারি? এই ক্রিয়েটে ক্লিক করতে পারি, দেন এখানে আমাদের একটা পপ আপ আসবে, এটাকে একটা পপ আপ বলে বা উইন্ডো। ঠিক আছে, এইখানে অনেক কিছু আছে, শিট, ডক, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ফটো, ভিডিও। ভিডিও ক্লিক, যদি ভিডিও মেক করতে চাও এখানে ক্লিক করবা, দেখবা যে ভিডিও এখানে কিছু সাজেস্টেড টেমপ্লেট শো করতেছে, করা। এই যে ভিডিও ল্যান্ডস্কেপ, মোবাইল ভিডিও, ফেসবুক ভিডিও, ইনস্টাগ্রাম রিল। তো আমি আজকে ফর ইউ লেখা এখানে ক্লিক করব, আমি ভিডিও তৈরি করব না, আমরা জাস্ট একটা টেমপ্লেট নিব এখানে। তো তোমরা মোস্ট অফ দা টাইম এই ইনস্টাগ্রাম পোস্টের জন্য একটা ভিডিও নাও বা প্রেজেন্টেশন, যে কোনো একটা আমরা নিতে পারি। আচ্ছা, আমি একটা ইনস্টাগ্রামের জন্য, ইনস্টাগ্রাম পোস্টের জন্য একটা টেমপ্লেট নিতেছি, এটা নিতে পারো, যে কোনো সমস্যা নেই। আচ্ছা, একটা কাজকে পরিপূর্ণ মেইনটেইন করার জন্য এই যে আমরা প্রথমে আসলাম, আসার পরে আমাদের চাহিদার মধ্যে একটা টেমপ্লেট নিলাম। এবার এই টেমপ্লেট নেওয়ার পরে আমাদের প্রথম কাজ হবে এই কাজ শুরু করার আগে এই টেমপ্লেটটাকে রিনেম করা। দেখো লেখা আছে আনটাইটেল ডিজাইন, মানে ডিজাইনের কোনো টাইটেল নেই। তো আমরা যে ডিজাইন করব ডে টু ডে, সেই ডিজাইনের উপর বেস করে আমরা এই জিনিসটাকে আমরা এডিট করতে থাকবো। তো আমি ইনিশিয়াল হিসেবে জাস্ট বেসিক টুল টুলস এটা লিখলাম। ঠিক আছে, তোমাদের জন্য বেসিক টুলস, এই বেসিক টুলস কি করা যায় সেই ক্লাসকে আমরা দেখবো। আচ্ছা, তো আমরা যে এই যে টেমপ্লেট বললাম বা টেমপ্লেট নিলাম, এই যে আসতেছে স্কোয়ার শেপে, এটা আসলে একটা আর্টবোর্ড। ঠিক আছে, গ্রাফিক্স এর ভাষায় এটা হচ্ছে আর্টবোর্ড। এটা একটা সাদা আর্টবোর্ড, এটার উপর আমরা আমাদের ডিজাইন গুলো করবো ইন ফিউচার। তো তার আগে আমার আসলে একটা ডিজাইন করতে হলে মুখ্য যে জিনিসগুলো সেগুলো জানতে হবে, যে কোথায় কি আছে, এগুলো আগে বুঝতে হবে। তা না হলে আমি একটা ডিজাইন করতেছি, কোথা থেকে কি আনবো এটা যদি আমি না বুঝি। যেমন রাজমিস্ত্রি যেমন বিল্ডিং করার জন্য তার এই মুখ্য উপাদান হচ্ছে ওই যে কি বলে এটাকে, কর্নিক বলে যেটাকে আর কি, এক এক অঞ্চলে এক এক রকম ভাষা বলতে পারে। যাই হোক, যে কোনো পেশার মানুষের জন্য যে কোনো একটা হাতিয়ার, যেমন আমি কম্পিউটারে কাজ করি, তো আমার যদি কম্পিউটারের নাই থাকে বা কম্পিউটার কিভাবে ইউজ করতে হয় এটা আমি নাই জানি, তাহলে তো আমি কাজ করতে পারবো না। তো এই ক্যানভাস জিনিসটাই, ক্যানভাস বা আর্টবোর্ড, এটা এই জিনিসটাই এমন। আমি এখানে কি করতে চাই বা কি এনে কি ডিজাইন করতে চাই সেটা যদি আমি না জানি, তাইলে আসলে আমি কাজ করে আগাইতে পারবো না। সেই জন্য আমার এই টুল গুলো জানা দরকার। আচ্ছা, দেখো আমি যখন আর্টবোর্ডে ক্লিক করতেছি, তখন এই আর্টবোর্ডের উপরে আর 3টা অপশন আসছে, আমি হোভার করি, এগুলোকে হোভার বলে। কোনো কিছুর উপরে মাউস নিয়ে হোভার বলে। কমেন্ট, তাহলে কমেন্ট লেখা যাবে। এখানে আছে ব্যাকগ্রাউন্ড কালার, দেন আছে পজিশন। আচ্ছা, এটা গেল। আমি যদি বাইরে ক্লিক করি, এটা হচ্ছে আর্টবোর্ডের সিলেকশন। বাইরে একটা ক্লিক করলে আর্টবোর্ডকে ডিসিলেক্ট করা হলো। মাঝে মাঝে আমাদের কাজের সুবিধার্থে বাইরে ক্লিক করে আর্টবোর্ডকে ডিসিলেক্ট করতে হবে। আচ্ছা, এই আর্টবোর্ডে কি কি আছে দেখো। আর্টবোর্ডে এখানে কি আছে, অ্যাড পেজ। আমি যদি অ্যাড পেজ দিই, এর নিচে একটা নতুন পেজ তৈরি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, প্লাস এখানে ফাংশনালিটি বাড়ছে। এটা করলে ডিলিট পেজ, একটা পেজ কমে গেল। আচ্ছা, আর এটা হলে ডুপ্লিকেট পেজ। দেখো হোভার করলে বুঝবে, একটা ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে, আবার ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। এটা ছাড়া দেখো অ্যাড নিউ পেজ, আমি আমার ডিজাইনের সুবিধার্থে নিচে একটা পেজ অ্যাড করতে পারি। এখানে অ্যাড পেজ করলেই আগের মতো অ্যাড নিউ পেজ চলে আসছে। আচ্ছা, এবার এই দুইটা অ্যারো আছে। আমি যদি এই পেজে ধরো আমি একটা টেক্সট অ্যাড করি, ধরো 1 বা 2 লিখে রাখছি বা 12 লিখছি। কারণ আমি যদি এই দুই অ্যারো একটা অ্যারোতে ক্লিক করি, দেখো এটা উপরে চলে আসছে। তো এগুলো বেসিক জিনিস, এটা খুব বেশি দরকার পড়ে না, জাস্ট করা যায়। আমরা এটা দেখলাম। আচ্ছা, এটা ডিলিট করলাম। এটা ফাঁকা আর্টবোর্ড আছে। তো আর্টবোর্ডে আমি প্রথম কালার নিই, রং 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 করি। ঠিক আছে, তো রং করার পর দেখো আমি কালারে ক্লিক করলাম। এখানে কালারে ক্লিক করলে লেফট সাইড থেকে একটা পোর্শন ওপেন হয়ে গেছে, একটা সেকশন, যেখানে কালার লেখা আছে, প্লাস অনেকগুলো কালারের অপশন আছে। তুমি যে কোনো একটা কালার দিতে বলো, এগুলো সব গ্রাডিয়েন্ট কালার, ডিফল্ট গ্রাডিয়েন্ট কালার।
এই গ্রাডিয়েন্ট কালার হচ্ছে দুই কালারের সমষ্টি, দুইটা কালার মিলে একটা কালার হলে গ্রাডিয়েন্ট হয়। দুইটা কালার, তিনটা কালার, দেখো এখানে তিনটা কালার আছে, ঠিক আছে, এই একটা কালার দেখো, এখানে ডিপ, এখানে লাইট, সরি এখানে লাইট, এখানে ডিপ। আচ্ছা, এবার হচ্ছে এখানে সলিড কালার, এই যে সলিড কালার লেখা আছে, যে কোনো একটা কালার নিবে আর কি। আচ্ছা, এই কালার গুলো ছাড়াও তুমি যদি এক্সট্রা কোনো কালার নিতে চাও তাহলে গোড়া থেকে নেবে। এই দেখো উপরে আছে ডকুমেন্ট কালারে, এখানে প্লাস আইকন আছে, আমি যখন প্লাসে ক্লিক করব দেখুন সলিড আইকন আর গ্রাডিয়েন্ট কালার নামে দুইটা অপশন আছে। আমি যদি পিকার দিই আর আমার এখানে যদি কোনো ছবি টবি থাকতো, এই পিক দিয়ে দিলে এই দেখো আমি এখান থেকে একটা কালারে ক্লিক করলাম, এই পিক দিলে ক্লিক করলে জাস্ট পিকারে কালারটা চলে যাবে। তুমি যে কোনো কালার নিতে পারো, এখান থেকে টেনে এটাকে লাইট করতে পারো, ডিপ করতে পারো, যেখানে ইচ্ছা এইখান থেকে নিয়ে কালার করতে পারো। আচ্ছা, এর পাশে আরেকটা আছে গ্রাডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারের মধ্যে দেখো কয়েকটা অপশন আছে, এই একটা, এই একটা, মানে মোট মোট আছে 5টা অপশন। এটা আসতেছে হচ্ছে কি কোনাকুনি, দেখো উপর থেকে একটা কালার চেঞ্জ হইতে হইতে নিচে এই মানে লেফট সাইডের দিকে আসছে। আচ্ছা, এটা সিলেক্ট করলে কি আসে, এটা হচ্ছে নিচের দিকে লাইট, উপর দিকে ডিপ। আচ্ছা, এটা হচ্ছে এই কোনা বরাবর আসতেছে, হ্যাঁ 3 কোনায় গেল। আচ্ছা, আর এটা হচ্ছে সার্কুলার বলে, সার্কুলার গ্রেডিয়েন্ট, এটা হোভার করলেও বুঝতে পারবা লিনিয়ার গ্রেডিয়েন্ট 90 ডিগ্রি, মানে ডিগ্রি অনুযায়ী ঘুরে যেতেছে, আর এটা সার্কুলার। দেখো ডিপ থেকে সাইডে চলে গেছে, তুমি চাইলে এই সাইডের কালারটাকেও লাইট করতে পারো। হ্যাঁ, আচ্ছা, তো ইন ফিউচার আমরা এই কালার কোনটা কখন চেঞ্জ করবো, কিভাবে চেঞ্জ করবো এটা দেখবো। তো এই কালারের আমি এখন আপাতত সলিড একটা কালার দিয়ে রাখি, এই কালারটা দিয়ে রাখলাম। আচ্ছা, এই কালারের পাশাপাশি লেফট সাইডে অনেক কিছু আছে, এটা আমরা দেখবো। এখন আমি এই পজিশনে ক্লিক করি, পজিশনে দেখো পজিশনে এখন কি আছে, পজিশনে ক্লিক করলে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যারেঞ্জ, একটা হচ্ছে লেয়ার। লেয়ার কি, লেয়ার হচ্ছে দেখো প্রথমে এখন কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুধু ব্যাকগ্রাউন্ডটা শো করতেছে। অ্যারেঞ্জে গেলে এখানে অনেকগুলো অপশন এখন নাই, কিন্তু আসবে ওয়ান বাই ওয়ান। এখন আমি চাইতেছি আমার আর্টবোর্ডে একটা লেখা আনতে, ঠিক আছে, তো আমি কি করব, এখানে আর্টবোর্ডে ক্লিক করব, দেখো আমি বাইরে ক্লিক করি, এখানে ক্লিক করি, আর্টবোর্ডে ক্লিক করার পরে এই অপশন তোমাদের সামনে ওপেন হইতেও পারে, নাও হইতে পারে। এটা হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে, আস্তে 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 শুরু করে। যদি এখানে তো আর্টবোর্ডের পরে এখানে কিছু শো না করে, আমাদের কোনো টেনশন নাই, আমরা করবো না। এই বাম পাশে দেখো অনেকগুলো অপশন আছে, লেফট মেনু বলে, লেফট মেনু। এরপরে এইখানে একটা মেনু ওপেন হবে, টপ টপ মেনু বলতে পারো এটাকে। আচ্ছা, লেফট মেনুতে দেখো ডিজাইন আছে, এই ডিজাইন হচ্ছে প্রি ডিজাইন, মানে আগে যে ডিজাইন করা আছে, তো আমাদের এইগুলা নিয়ে খুব বেশি কনসার্ন না, এগুলো প্রি বিল্ড টেমপ্লেট আর কি। আচ্ছা, এই ডিজাইনের নিচে এলিমেন্ট আছে, এই এলিমেন্টের মধ্যে অনেক কিছু আছে। দেখো আমি উপরে সার্চ করছিলাম, এই সার্চ করে করে আনতে পারবা শেপ, শ্যাডো, ফ্রেম, লাইন। এই পাশে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ আইকন, কল আইকন, এগুলো আমি লিখে লিখে আমার কাজের জন্য ইউজ করছি, সেজন্য আসতেছে। এলিমেন্ট হচ্ছে আমার ডিজাইন করতে অনেক কিছু প্রয়োজন হতে পারে, এক একটা ছবি প্রয়োজন হতে পারে, শেপ প্রয়োজন হতে পারে, ঠিক আছে, সবকিছুকে গ্রাফিক্সের ভাষায় বলে এলিমেন্ট। আচ্ছা, এলিমেন্টের নিচে দেখো টেক্সট নামে একটা অপশন আছে। আমি আমার ইসে কি বলে, হ্যাঁ, আমি আমার এখানে টেক্সট অ্যাড করতে পারি। আমার যেহেতু ক্যানভাসে অনেকগুলো কথা, ইমেজ, শেপ, এইগুলো মিলেই মূলত একটা ডিজাইন তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম হচ্ছে গিয়ে টেক্সট, শেপ, আইকন, ইমেজ, এই সবকিছু মিলে হচ্ছে একটা ডিজাইন তৈরি হয় মূলত। তুমি যদি কোনো ডিজাইনকে একটু দেখো কাছে থেকে, দেখবা যে সবকিছু মিলাই হচ্ছে একটা ডিজাইন। তো আমি এখানে টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করার পরে দেখো এখানে কি কি আছে, টেক্সটে ক্লিক করার পরে দেখবা যে অ্যাড এ টেক্সট বক্স আছে, আর নিচে লেখা আছে ডিফল্ট টেক্সট স্টাইল। এখানে আছে অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট হতে পারে। তো তোমরা যে কোনো একটা টেক্সট এখান থেকে নিয়ে সেটাকে চেঞ্জ করতে পারো, সেটা কোনো সমস্যা না। তো আমি জাস্ট অ্যাড এ টেক্সট করলাম, এই অ্যাড এ টেক্সট করার সাথে সাথে এখানে একটা টেক্সট চলে আসে, ঠিক আছে। এখন দেখো এই টেক্সটটা যখন আসছে, তখন আমি যদি বাইরে ক্লিক করি, ডিসলেক্ট করলাম, দেখো কিচ্ছু নাই। আমি যদি ক্যানভাসে ক্লিক করি, দেখো আগে যে অপশন ছিল তার সাথে এনিমেটেড অপশনটা নতুন করে আসছে। তার কারণ এই ক্যানভাসে একটা এলিমেন্ট আসছে, এই এলিমেন্টটাকে অ্যানিমেশন করা যাবে, সেজন্য একটা অ্যানিমেশন অপশন আসছে। আমরা অ্যানিমেশন করব না, আমি টেক্সটের উপরে ক্লিক করি, ক্লিক করে একটু উপর দিকে নিয়ে যায়। হ্যাঁ, দেখো আমি যখন এই টেক্সটার উপরে ক্লিক করতেছি, তখন এই টপে অনেকগুলো অপশন ইনেবল হয়ে গেছে, খেয়াল করছো কিনা। প্লাস এই টেক্সটের উপরে একটা অপশন আছে, আমি আগে টেক্সটের উপরে অপশনটাকে ক্লিয়ার করি, দেন আমরা টপ বারে যাবো। দেখো টেক্সট বলো বা এলিমেন্ট বলো, আমি একটা এলিমেন্ট নিই, আমি যদি এলিমেন্ট একটু দেখাইতেছিলাম,
ধরো আমি শেপে ক্লিক করলাম, তুমি এখানে না আসলে লিখবে SHAP শেপ, এলিমেন্টে ক্লিক করবা, সার্চে শেপ লিখবা, দেখো এই শেপস আসছে। সি ওয়ালে ক্লিক করলে এখানে অনেক ধরনের শেপ পাবো। আমি এই বক্সটা এই ক্লিক করলে জাস্ট চলে আসবে। হ্যাঁ, তারপরে ধরো এই সার্কেলটা নিলাম। আচ্ছা, এগুলা থাকুক, এগুলা নিয়ে আমরা পরে কাজ করব। আমি এবার এই প্যারাগ্রাফে ব্যাক আসি। আর এটাকে ক্রস করে দিলে এটা চলে যাবে, শেষ। এই প্যারাগ্রাফে আসলে, এই প্যারাগ্রাফে যখন ক্লিক করছি, দেখো উপরে অনেকগুলো অপশন আসতেছে। অপশনের মধ্যে প্রথমে হচ্ছে ম্যাজিক, ম্যাজিক হোয়াইট, এটাতে আমরা খুব বেশি কাজ করব না, এটা আমাদের এখন না জানলে চলবে। প্লাস কমেন্ট, কোনো কমেন্ট লিখে রাখতে চাইলে এটাও খুব বেশি ইফেক্টিভ না। হচ্ছে লক, যে কোনো জিনিসকে লক করে দেওয়া যায় তার পজিশনে। এখন আমি যেমন এটাকে মুভ করতে পারতেছি, বা এটাতে কোনো ডিজাইন দিতে পারতেছি, বা ডিজাইন দিব আর কি। এটা যদি আমি লক করে রাখি, যদি লকে ক্লিক করি, তাহলে এটা ফিক্সড হয়ে গেছে, এটা তুমি কিচ্ছু করতে পারবো না, ফিক্সড হয়ে গেছে। আবার এটাতে ক্লিক করব, এই আনলক করব, দেন আবার কাজ করতে পারবো। এই যে আনলক হয়ে গেছে। আচ্ছা, এর পাশে হচ্ছে কি, দেখো যে ডুপ্লিকেট, এখানে যেমন ডুপ্লিকেট ছিল, এটাও ডুপ্লিকেট। এই ডুপ্লিকেটে ক্লিক করলে কপি হয়ে যায়। তো ডুপ্লিকেটে যখন আসলাম, তখন একটা টেক্সট কয়েকভাবে কপি করা যায়। সরি, একটা টেক্সটের উপরে আমরা যখন ক্লিক করব, এটা সিলেক্ট হইলো, সিলেক্ট হইলে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দেখো কপি হয়ে গেছে একটা। ঠিক আছে, এই একটা কপি হইলো। আচ্ছা, এরপরে একটা টেক্সটের উপরে ক্লিক করলে এই ডুপ্লিকেট করা যায়, একটা ডুপ্লিকেট হইলো, এই দুইটা ডুপ্লিকেট হইলো, তাই না? মানে ডুপ্লিকেট বলতে কপি হইলো। আর একটা হচ্ছে, এটা পরে আমি যখন ক্লিক করব, দেন দেখবা কিবোর্ডে ALT নামে, অল্ট নামে একটা বাটন আছে, এটা অল্ট বাটন বলে। এটা জাস্ট চেপে ধরে রাখবা, আর এইটাকে জাস্ট ধরে হালকা টান দিবা, চেপে ধরে রেখে মাউস দিয়ে ধরে টান দিবা, বা একটা কপি হয়ে গেল। তো আমরা 3 ভাবে কপি করা দেখলাম। আচ্ছা, তো এবার এই টেক্সটের উপরে আসি। দেখো টেক্সটের উপরে আসলে ডিলিট করতে পারবা, একটা টেক্সট ডিলিট হয়ে গেল। এরপরে এখানে অনেকগুলো অপশন আছে, কপি করতে পারবা, কন্ট্রোল সি, মানে থ্রি ডটের উপরে ক্লিক করলে কপি স্টাইল করতে পারবা। কপি স্টাইলটা আমরা ইন ফিউচার দেখবো। এই কন্ট্রোল ভি দিয়ে যে পেস্ট করে, এই দেখো এখানে লেখা আছে কন্ট্রোল ভি। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে। এই অ্যালাইন পেজ আইটেম লক, এগুলো আমরা দেখছি, ডে বাই ডে আরো ক্লিয়ার হবে যে এইখান থেকে দেখবো কি দেখবো না। আচ্ছা, এবারে একটা টেক্সটের উপর যখন ক্লিক করছি আমরা, তখন উপরে অনেকগুলো অপশন আসছে। প্রথম যেটা আসছে, এটা হচ্ছে ফন্ট, মানে লেখার ধরনটা কেমন হবে। আমাদের এক একজনের চেহারা যেমন এক এক রকম, লেখার চেহারারও অনেক ধরনের অনেক ধরনের তারতম্য বা পার্থক্য আছে। তো আমি যদি এই ফন্টের উপরে এসে এটা ক্লিক করি, দেখবা যে এই লেফট সাইড থেকে একটা আবার চেঞ্জ হয়ে গেছে, কালারের মতো করে, ব্যাকগ্রাউন্ড কালারের মতো করে চেঞ্জ হয়ে গেছে। এখানে অনেক ফন্ট আছে, তোমরা কাজ করতে 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 ফন্টের সাথে পরিচিত হবা। ফন্ট কি, ফন্ট কেমন স্টাইল দেয়, কারো কারো এক একটা ফন্ট ফেভারাইট হয়ে যাবে। তো আমি ইনিশিয়ালি এই পপ ইন টেক্সটটাকে সিলেক্ট করতেছি। এই পপ ইন টেক্সটটা সিলেক্ট করা আর একটা কারণ আছে, এটা অনেক ব্যবহার করা হয়। দেখো এই টেক্সট গুলোর পাশাপাশি, মানে এই ফন্টের পাশাপাশি, ফন্ট বলবো আর কি, টেক্সট না সরি, দেখো এখানে যেটা একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করে দেখো যে আরো দুটা নিচে শো করতেছে, রেগুলার আর বোল্ড। রেগুলার বলতে বোঝায় নর্মাল টেক্সট, আর বোল্ড বলতে বোঝায় একটু মোটা টেক্সট। দেখো আমি যখন বোল্ডে ক্লিক করছি, তখন আমার এই টেক্সটটা মোটা হয়ে গেছে। তো দেখো এই ক্যানভাস সেন্স এরও রেগুলার, মিডিয়াম, বোল্ড আছে। এরপরে মনসেরাত, এটা অনেক পপুলার। দেখো এই মনসেরাতের মধ্যে টেক্সটের কত ভেরিয়েশন, থিন, এক্সট্রা লাইট, লাইট, রেগুলার, মিডিয়াম, এরকম করে অনেকগুলা আহ মানে কালার আছে যে করা যায়। দেখো এটাকে এক্সট্রা বোল্ড হয়ে যাবে, এখন ব্ল্যাক করলে এক্সট্রা ব্ল্যাক হয়ে গেছে। তার এরকম করে ওপেন সেন্স, তারপর হচ্ছে পপিন, এগুলো বহুল ব্যবহৃত হয়। আমি পপিন, মনসেরাত এগুলো বেশি ব্যবহার করি। ধরো এখান থেকে একটা টেক্সটকে আমি প্রথমে এই থিন করতে পারি, ঠিক আছে। তারপরে হচ্ছে ধরো এই টেক্সটটা করলাম ক্যানভাস সেন্স, আহ এরপরে কোথায় গেল পপিন, সেই পপিন, পরে আমরা এক্সট্রা লাইট করতে পারি। মানে এভাবে করে 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 লাস্টের থেকে লাস্টকে ব্ল্যাক করে দিতে পারি, এক্সট্রা বোল্ড করতে পারি, বোল্ড করতে পারি, অনেক কিছু করা যায় একটা থেকে। 1 2 3 4 5 6 7 8 9, তার মানে পপিন ফন্ট ইউজ করলে একটা টেক্সটকে 9 ভাবে দেখানো যাবে। আচ্ছা, তো আমি ফন্ট গেল, ফন্টের পাশে দেখো, আমি এটাকে একটু সিলেক্ট করে একটু উপরে নিয়ে যাই, সরি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই ফন্টের পাশে দেখো একটা 30 দেওয়া আছে, এক এক সময় এক একজনের এক এক থাকতে পারে, ঠিক আছে। হ্যাঁ, 30 দেওয়া আছে। এই 30টা হচ্ছে ফন্ট সাইজ। দেখো আমি না বুঝলেও যদি মাউসটা নিয়ে এর উপর ধরে রাখি, লেখা আছে ফন্ট সাইজ। এই ফন্ট সাইজটা এভাবে প্লাস করে করে বাড়ানো যায়, দেখো নিচেটা বাড়তেছে।
আবার এভাবে করে করে কমানো যায়। তো আমি এভাবে করে 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 অনেক বড় করতে পারবো, ঠিক আছে। আবার এভাবে সিলেক্ট করে দেখো এই যে ফন্ট দেওয়া আছে 12 করতে পারবো। আবার এভাবে সিলেক্ট করে আমি টাইপ করতে পারবো, দেখো সিলেক্ট হয়ে আছে। ধরো আমি 80 লিখলাম, 80 লিখে জাস্ট ইন্টার হিট করবো, দেখো এই টেক্সট 80 লিখতে হবে। আচ্ছা, এটা জাস্ট একটা রেশিও, এইভাবে চেঞ্জ করলে ফন্টের সাইজটা মানে প্রপার রেশিওতে থাকে। এখন সবসময় আমরা এভাবে চেঞ্জ করতে পারবো না। লাইক আমার এই টেক্সচার বক্সটা আমি ধরছি, মানে গ্রাফিক্স এর বক্স গুলো এভাবে আসে, আমি জাস্ট এটাকে এভাবে ছোট করে দিতে পারি। হ্যাঁ, এভাবে ছোট করে সিলেক্ট করে কোনাকুনি কোনাকুনি, এভাবে না, কিন্তু এভাবে করলে উইডথ কমবে, আর এভাবে করলে টেক্সটের সাইজ কমতেছে, দেখো উপরে সাইজ কমতেছে, সাইজ কমতেছে। আচ্ছা, দেন আমি আবার এইটা এখানে নিয়ে আসতে পারবো, তো টেক্সট ছোট বড় করতে পারলাম। আচ্ছা, এর পাশে দেখো এ লেখা আছে, এর উপরে হোভার করলে দেখা যাচ্ছে টেক্সট কালার। আমি যখন এর উপরে ক্লিক করব, তখন এই টেক্সটের বিভিন্ন রকমের কালার দিতে পারবো, দেখো কালার দিতে পারতেছি, যে কোনো ইচ্ছা কালার দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমি এই চিকন টেক্সচার উপরে ক্লিক করি, হ্যাঁ। করার পর দেখো যে এর পাশে বোল্ড আছে, বি লেখা, তাহলে এই কন্ট্রোল বি দিলেও বোল্ড হবে, আবার এই একটা টেক্সট বা টেক্সট বক্স সিলেক্ট করে বি দিলেও লেখাটা বোল্ড হবে। এখানে জাস্ট দুটাই অপশন, একটা হচ্ছে বোল্ড, একটা হচ্ছে রেগুলার। বোল্ড থেকে ক্লিক করলে দেখো আগে থিন ছিল, এখন রেগুলার শো করতেছে। বিতে করলে বোল্ড, আর এটা করলে রেগুলার। এই দুটো অপশনই এখানে ডিরেক্টলি করা যায়। আর লেখা আরো চিকন করতে চাইলে তোমরা ফন্টে যে ওর যে বিহেভিয়ার আছে সেই হিসেবে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার এর পাশে দেখো যাচ্ছে আই লেখা, আয়ের উপরে লিখলে দেখো ইটালিক আসছে, কন্ট্রোল আই, কন্ট্রোল আই দিলে ইটালিক হয়ে যাবে, বা যে কোনো কিছু সিলেক্ট করে আই দিলে দেখো লেখাটা হালকা বেঁকে গেছে। আচ্ছা, এখন আমি চাইতেছি এই লেখাটার নিচে একটা আন্ডারলাইন হবে, তোমার প্রয়োজন অনুযায়ী এটা হইতেই পারে, যে কোনো ক্ষেত্রে হইতে পারে। তো এই দেখো পাশে আন্ডারলাইন ইউ আছে, আন্ডারলাইন হয়ে গেছে। আচ্ছা, এর পরের জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এখন আমি যদি এই পরের টেক্সটের উপরে আসি, আসার পর যদি এটা ক্রস করে দিই, তখন তোমার কাছে স্যার কোশ্চেন হইতে পারে, স্যার একটা টেক্সট আমি লিখে কেন তার উপর দাগ দিয়ে দিব। আসলে জিনিসটা এমন না। ধরো তুমি একটা রেস্টুরেন্টের জন্য একটা ব্যানার বা প্রোডাক্ট, যে কোনো ধরনের কিছু ডিজাইন করতেছো, পোস্টার হইতে পারে, ব্যানার হইতে পারে, তারপরে যে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য হইতে পারে। সেই ক্ষেত্রে তুমি চাইতেছো কাস্টমারকে একটু অ্যাট্রাক্ট করার জন্য তোমার প্রোডাক্টের যে দাম তার থেকে কিছু টাকা ডিসকাউন্ট দিতে। লাইক আমি একটা টেক্সট নিয়ে আসি, ধরো এইভাবে, এটাকে আমি একটু জুম করি, কন্ট্রোল পিছে প্রেস করে চেপে ধরে তুমি হুইল ঘোরাইলে আর্টবোর্ড জুম হয়ে যায়, যে কোনো কিছু জুম হয়ে যায়। ধরো এইটাকে আমি করলাম যে 500 টাকা, হ্যাঁ, 500 টাকা। এটা হচ্ছে আমার রেগুলার প্রাইস। আমি জাস্ট এভাবে লিখতে পারি যে রেগুলার প্রাইস, রেগুলার প্রাইস। বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে থাকে, আমি সেভাবে লিখলাম যে রেগুলার প্রাইস। এখানে কোলন হইতে পারে, হাইফেন হইতে পারে, কোলন হইতে পারে, হাইফেন হইতে পারে। এখন আমি দেবো ডিসকাউন্ট দিব, তাই না? তো আমি এটা কপি করলাম, একটা লিখলাম যে ডিসিওইউএনটি, ডিসকাউন্ট প্রাইস। এখন ডিসকাউন্ট প্রাইস তো আমি লিখলাম, লেখার পরে এই 500 টাকা 400 টাকা করে দিব, ঠিক আছে। ধরো 100 টাকা ডিসকাউন্ট, হ্যাঁ। এইভাবে তোমরা অনেক জায়গায় দেখবা। আবার দেখবা প্রোডাক্টের ছবি আছে, অনেক ওয়েবসাইটে প্রোডাক্টের ছবি আছে, তার পাশে এরকম 500 লেখা আছে, লিখে সেটাকে এটাকে প্রোডাক্ট সিলেক্ট করি, কন্ট্রোল এ, এই বক্সে যায় ক্লিক করে কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হবে, কিন্তু এই লেখা টেক্সট, এ দেখো কার্সরটার মাঝখানে ব্লিঙ্ক করতেছে, দেন এ দিলে পুরোটা সিলেক্ট হবে। আচ্ছা, এরপরে আমি স্টেক থ্রু দিয়ে দিলাম, এটা কেটে দিয়ে এটা দিয়ে দিলাম। তো এরকম দেখছো হয়তো অনেকে, তার মানে এইটা হচ্ছে রেগুলার প্রাইস, ডিসকাউন্ট হয় 400 টাকা, তার মানে 100 টাকা ডিসকাউন্ট। তো এইসব ডিজাইনের ক্ষেত্রে এইসব চিন্তা ভাবনা থেকে এই স্টেক থ্রু তোমরা ব্যবহার করতে পারো। আচ্ছা, এখন এই ধরো রেগুলার প্রাইসটা নিয়ে কাজ করি। এখন এখন আমার টার্গেট ছিল যে এই সবগুলো লেখা দিব বড় হাতে, কিন্তু আমি টাইপ করে ফেলছি ছোট হাতের, মানে একটা বড় হাতের বা আরেকটা ছোট। তাহলে আমি যখন একটা একটা করে মুছে আবার ক্যাপস লক বা শিফট চেপে ধরে এগুলোকে বড় করব, না, আমি লিখছি তো লিখছি। এখন আমি এই যে এই কার্সরটা ব্লিঙ্ক করতেছে, মানে এই বক্সের মধ্যে চলে গেছে, আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, দেন দেখো এইখানে একটা আছে আপার কেস, আপার কেস করলে এটা সবগুলা বড় হাতের হয়ে যাবে, এক ক্লিকেই বড় হাতের হয়ে গেল, ঠিক আছে। আবার ছোট করলে আগে যেমন ছিল তেমন অবস্থা চলে আসছে। আচ্ছা, এবার হচ্ছে আমি একটু নেট থেকে লরেম ইপসাম লিখবো, লরেম, সরি,
যে কোনো কিছু করতে পারো, আমার কাছে লেখা কোনো টেক্সট নাই, তাই আমি লরেম ইপসাম লিখতেছি। লরেম ইপসাম টেক্সট জেনারেটর বা সামথিং কিছু একটা লিখলেই হচ্ছে। আমার ইন্টেনশন জাস্ট একটু বেশি কথোপকথন লেখা আর কি, টেক্সট লেখা এখানে, এছাড়া আর কিছু না। ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে এখানে কিছু। আচ্ছা, তো আমি লরেম ইপসাম থেকে একটু ছোট বা কিছু টেক্সট এখান থেকে কপি করে নিতেছি। এটা এখনো শেখার কিছু না, আমি জাস্ট টেক্সট কপি করে নিতেছি, একটা প্যারাগ্রাফ মেক করা। কন্ট্রোল ভি, কপি করা ছিল, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি। এখন এইটাকে আর একটু ছোট করি। হ্যাঁ, এই বরাবর থাকুক, সমস্যা নেই, এটুকুতেই হবে। আর একটু জুম করে নিই। আচ্ছা, এটাতে দেখো কি অবস্থাতে আছে। আমি একটা টেক্সট বাইরে থেকে কপি করে আনছি, বা তোমরা টাইপ করতে পারো হোয়াটএভার, কোনো সমস্যা না। এই টেক্সটটা শুরু হয়েছে এখান থেকে, আবার এখানে শেষ হয়ে এখানে একটু ফাঁকা, এখানে একটু ফাঁকা, আবার এইটা একটু বড়, মানে এটা ছোট, এটা বড়, এটা ছোট, এটা বড়, মানে কোনো ঠিক ঠিকানা নাই। তো দেখো, এইটা যখন এই বক্সটাই সিলেক্ট হয়ে আছে, সিলেক্ট অবস্থায় তুমি একটু উপর দিকে দেখো, এই অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টটা দেখো এইখানে ইন্ডিকেট করা আছে, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, তার জন্য এই লেখাটা হয় এমন। এটাকে বলে মিডিল অ্যালাইনমেন্ট, মানে মাঝখান বরাবর সব লেখা আসবে। এখন আমি যদি এই টেক্সটটাকে একটু ক্লিক করি, দেখো সবগুলো লাঠির ছোট হোক আর বড় হোক, সবগুলোর বাম সাইড এক লেভেলে আছে। তোমরা একটু এদিকে খেয়াল করো, আমি আরেকটু ছোট করি এটাকে, বা উইড কমাই দিতে পারি, হ্যাঁ উইড কমাই দিচ্ছি। দেখো এবার এইদিকে যেমন তেমন লেফট সাইডে সবগুলো অ্যালাইনমেন্ট সমান, তার মানে এটা হচ্ছে লেফট অ্যালাইন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আরেকবার ক্লিক করি, ক্লিক করার পরে রাইট মিডিল অ্যালাইনমেন্ট হয়েছে। এবার আরেকবার ক্লিক করি, দেখো এবার লেফট সাইডে যেমন তেমন রাইট সাইডে সবগুলো টেক্সট সমান, রাইট সাইডে সব টেক্সট গুলো সমান। আচ্ছা, তোমার চাহিদা মতো হইতে পারে, যেহেতু অ্যারাবিক লেখাগুলো কিন্তু লেফট সাইড থেকে রাইট সাইড থেকে সমান, মানে এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এরপরে আমি আরেকবার ক্লিক করি, দেখো যেমন তেমন লেখা যেমন তেমন থাকুক না কেন, সব দিকে সমান, সবগুলোকে বড় করে ফেলছে। এখন আমার দিকে দেখো, এই দিকেও সমান, এই দিকেও সমান, ও মানে দুই দিকে সমান করার জন্য এই গ্যাপে গ্যাপে যদি জায়গার প্রয়োজন হয়, জায়গা নিয়ে নেয়। এখন বলবো স্যার লাস্টেরটা আসলে টেক্সটটা শেষ, এই জন্য এটা এই পর্যন্ত ফুল স্টপ হয়ে গেছে। তো টেক্সট অ্যালাইনমেন্ট এখানে তিন প্রকার চার প্রকার আর থাকতে পারে। একটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট এক প্রকার, একটা হচ্ছে মিডিল অ্যালাইনমেন্ট দুই প্রকার গেল, আর একটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট তিন প্রকার, আর একটা হচ্ছে জাস্টিফাই। এই সবগুলা যখন এক লেভেলে থাকে তখন তাকে জাস্টিফাই বলে। চার রকমের অ্যালাইনমেন্ট গেল। আচ্ছা, এবারে যে বাজারের লিস্ট করো না, এক দুই তিন করে লেখো। তো ক্যানভাতে এই লিস্টটা দুই রকম আছে, একটা হচ্ছে ডট বা ওই যে গোল ভরাট, আর একটা হচ্ছে ওয়ান। তো আমি এটাকে সিলেক্ট করে এর পাশে যেটা আছে অ্যালাইনমেন্টের পাশে লিস্ট, এই লিস্টে ক্লিক করলে দেখো একটা ডট হয়ে গেছে। আমি যদি আরেকবার ক্লিক করি, দেখো নাম্বার হয়ে গেছে। তো তুমি যদি এর পাশে টাকার পাশে ইন্টার ক্লিক করো, দেখবো দুই চলে আসছে। ঠিক আছে, ধরো এটাকে একটু সরাই নিয়ে যায়, এটাকে একটু সরাই নিয়ে যায়, দেখো দুই চলে আসছে। হ্যাঁ, দুইতে দেখো তুমি 300 টাকা লিখলা, কিন্তু এর সাথে সাথে এর অ্যালাইনমেন্টটা কিন্তু রাইট অ্যালাইনমেন্ট না দিয়ে মিডিল অ্যালাইনমেন্ট। এগুলো করার সময় অ্যালাইনমেন্ট খুব মানে বুঝে শুনে করতে হবে, নয়তো দেখতে বিচ্ছিরি লাগবে। আচ্ছা, এরপরে তুমি করতে পারো যে 400, আবার 400 লিখতেছি, 400 টাকা। তো এভাবে এক এক করে যখন ইন্টার করবা, এই অটোমেটিক লাইন দিয়ে দিবে। আবার এই ডটও করতে পারো সবগুলোকে, মানে নান নান হয়ে গেছে, এবার ডট হইলো, এর মধ্যেই আবার ডট করা যায়। তো এই হলো একটা লিস্ট আইটেম। আচ্ছা, এরপরে আর একটা জিনিস আমরা দেখবো, এই এইখানে ডিসকাউন্ট যে প্রাইসটা আছে এটা আমি বড় করলাম। এখন আমি চাইতেছি যে এই ডিসকাউন্ট প্রাইসটা এই ডিসকাউন্টের নিচে আসবে। তাহলে আমি কি মাঝখানে, কি বলে, এই মাঝখানে যে কার্সর নিয়ে ইন্টার করব? হ্যাঁ, করতে পারো, কিন্তু দেখতে জিনিসটা সুন্দর হবে না। তার কারণ হচ্ছে ইন্টার করার ফলে এখানে কিন্তু ব্যাকে যায়। দেখো তুমি হয়তো এখান থেকে দ্বারা ইন্টার করবা, না এখানে ইন্টার করবে, এর মাঝখানে কিন্তু আসতে পারবা না। তাহলে এইখানে অলরেডি একটা ফাঁকা জায়গা থেকে যাইতেছে না, হয় সেটা ডিসকাউন্ট নেবে, না হয় প্রাইস নেবে। তো এইটা করলে দুইটার মানে একদম মিডিল লাইন হয় না। তো আমি কি করব, যেহেতু আমি ডিসকাউন্টে নিয়ে আসতে চাইতেছি, তো আমি এর উইডটা কমাই দিব। দেখো এইটাকে মিডিল থেকে যে সিলেকশনটা আছে এটা দিলে দেখো নিচে চলে আসছে। কারণ এই সাইডে এক্সট্রা যে পোর্শনটা আছে, আমরা যত সময় আমাদের এই তো টি ভেঙে গেছে, তার মানে আর নেওয়া যাবে না। আমি হালকা উপরে উঠলাম, এই ডিসকাউন্টটা এখন মিডিল আছে, এও জায়গা নেয়নি কোনো এক্সট্রা, এও জায়গা নেয়নি কোনো এক্সট্রা। আচ্ছা, এবার বলতে পারছো এটা কেন দেখাইতেছে। এটা দেখানোর কারণ হচ্ছে, এবার আমি এই অ্যাডভান্স সেটিং এর এটা দেখাবো।
আমি যখন এই টিতে ক্লিক করব, দেখো এখানে লেটার স্পেসিং আর লাইন স্পেসিং নামে দুইটা অপশন আছে। আমরা হয়তো এখন বুঝতেছি না এটা কি কাজে ব্যবহার করা হবে, আমরা যখন বড় ডিজাইন শুরু করবো তখন বুঝতে পারবো। দেখো লেটার স্পেসিং মানে হচ্ছে এই একটা লেটার থেকে আর একটা লেটারের মধ্যে দূরত্ব। তো আমি আগে লেটার স্পেসিংটা ইউজ করি। ধরো এটাকে আমি এই কোনায় নিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে যে কি চেঞ্জেস আসতেছে। দেখো লেটার স্পেসিংটা 0 আছে, আমি বাড়াই। দেখো বাড়াইলে দেখো ডিসকাউন্টে যে বানানগুলো ছিল এগুলো একে অপর থেকে দূরে সরে যাইতেছে আর ভাঙতে শুরু করছে। তো আমাদের বুঝলাম তাহলে যদি আমাদের কোনো সময় এইরকম এরকম ফাঁকা ফাঁকা লিখতে রিকোয়ারমেন্ট থাকে, তো আমরা লেটার স্পেসিং দিয়ে লিখতে পারি। আচ্ছা, তো লেটার স্পেসিং থাকলো, আমি আর রিমুভ করলাম না। আচ্ছা, আর নিচে ছিল লাইন স্পেসিং। লাইন স্পেসিং হচ্ছে একটা লাইন থেকে আর একটা লাইনকে দূরত্ব বাড়ানো। আমি যদি এই বাড়াইতে থাকি তাহলে এই মাঝখানে গ্যাপ হয়ে একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব বাড়িয়ে যেতেছে। আবার উল্টো দিকে গেলে একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব কমে যেতেছে। লেটার স্পেসিং আর লাইন স্পেসিং তোমরা অবশ্যই বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আসতেছে দেখো ট্রান্সপারেন্সি। আমরা পুরা উপরে ব্লকটা চিন্তা করতেছি। এখন আমার ডিজাইনের ক্ষেত্রে আসতে পারে যে ট্রান্সপারেন্সি কমানোর জন্য। ট্রান্সপারেন্সি কি, যে একটা ডিপ জিনিসকে হালকা করে দেওয়া। ঠিক আছে, দেখো আমি শেপটার উপরে ক্লিক করলাম, দেন ট্রান্সপারেন্সিতে গেলাম। গেলে আমি যখন কমাইতেছি তখন এই কালারটা ডিপ কালারটা হালকা হইতেছে। আমি যদি 0 করে দিই দেখেন নাই নাই হয়ে মতো মনে হবে, কিন্তু এখানে কিন্তু আছে। ঠিক আছে, ট্রান্সপারেন্সি হচ্ছে একটা একটা এলিমেন্টের যে কি বলে ভিউটাকে হালকা বা গাঢ় করতে সহযোগিতা করে। আচ্ছা, এবার আমি টেক্সটের উপরে আবার আসি। এবার হচ্ছে ইফেক্ট। একটা টেক্সটে কত কিছু করা যায়। ইফেক্টের মধ্যে গেলে দেখো এখানে অনেক ধরনের ইফেক্ট আছে। তোমরা বলতে পারো স্যার এগুলো আমরা দেখবো কেন? এগুলো অবশ্যই দেখতে হবে। তার কারণ যখন আমরা বড় ডিজাইন শুরু করব তখন এই টেক্সট গুলো খুবই ইম্পর্টেন্ট কাজ করবে। এই কোনটার শ্যাডো তোমরা যখন প্র্যাকটিস করবা কোনটাতে কি কাজ করতেছে এটা একটু দেখে রাখবা। ঠিক আছে, দেখো এই শ্যাডো, এই টেক্সটের বাইরে দেখো শ্যাডো পড়ছে, টেক্সটের সাইডে শ্যাডো পড়ছে। এগুলো ম্যাডাম তোমাদের দেখাইছে, আমি আরেকবার আর কি দেখাইতেছি। এখানে আবার 4টা অপশন আছে, ব্লার, অফসেট, ডিরেকশন। পুরো ব্লার করে দিলে এই পিছনের টেক্সট যা ছিল আমি জুম করি, দেখো ওই যে ব্লেন্ড হয়ে গেছে, মানে আছে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। ট্রান্সপারেন্সিটা বাড়াই দিলে দেখতে পারবা যে যে কি বলে ব্লার করার জন্য নিচে একটা ছায়া পড়ছে। আর ব্লার যদি কমায় দাও তাহলে এজ মানে কাটা কাটা আসে। আবার এই ক্ষেত্রে যদি আমরা 2 কালার ইউজ করি তাহলে দেখতে আরো সুন্দর লাগে। ঠিক আছে, তো এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে আসলে এটা এফেক্ট গুলো চেঞ্জ হবে। আমরা দেখবো যে কোনটা করলে কি হয়, এর ডিরেকশন কোন দিকে যাবে, যে ঘুরতেছে। আচ্ছা, এরপরে দেখুন নিচের দিকে আছে যে বক্স বক্স এরকম লেখা তোমার লাগতে পারে। তারপর যে গ্লিচ, তারপরে আসতেছে যে নিয়ন। এই ধরনের টেক্সট কোথায় গেলে পাবো এটা আমাদের একটু রিমাইন্ড রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো নিচের দিকে আমি একটু জুম আউট করি আর এই প্যারাগ্রাফটা নিয়ে কাজ করি। দেখো শেপের নিচে দেখা যাচ্ছে নন আর কার্ভ। আমি যদি চাই এই টেক্সটটাকে একটু বাঁকাই দিব, হ্যাঁ সার্কেলের মতো বাঁকাই দিব, তখন আমি কার্ভে ক্লিক করবো। দেখো কার্ভে ক্লিক করলে টেক্সটটা নিজে থেকে বেঁকে গেছে, এটা সার্কেলের মতো করে বাঁকায় নিছে। আচ্ছা, এবার এই কার্ভে ক্লিক করলে চলে গেছে ইফেক্টে। এই কার্ভে ক্লিক করলে নিচের দিকে দেখবো যে ডিরেকশন আছে, এটাকে আমরা কম বেশি করতে পারবো, হালকা বাঁকাইতে পারবো, আর পিছন দিকে গেলে পুরো উল্টা বাঁকাইতে পারবো, বুঝছো? তো এই কার্ভটাও আমরা ডিজাইনে ব্যবহার করবো, এর জন্য এগুলো দেখে রাখা দরকার। আচ্ছা, এরপরে হচ্ছে এই অ্যানিমেশন। অ্যানিমেশন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এই টেক্সট অ্যানিমেশন আছে, পেজ অ্যানিমেশন আছে, এটা হচ্ছে পুরো পেজের উপর যে অ্যানিমেটেড হবে সেটা। তো এইখান থেকে যে কোন অ্যানিমেশন কোন পেজে গেলে কি হইতেছে, একটা হচ্ছে পেজ, একটা হচ্ছে টেক্সট। একটা হচ্ছে পেজের উপর কাজ করবে, একটা হচ্ছে পুরা, আমি এটাকে নাম করে দিই বা অ্যানিমেশন রিমুভ অল দিলে অ্যানিমেশন সব অ্যানিমেশন চলে যাবে। আচ্ছা, এই টেক্সটে আমি টেক্সটে চলে যাইতেছি আবার। এই যে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন, এটা আমরা এখন দেখবো না, এটা ডিজাইন করার সময় দেখবো। এটা একটু এখন দেখাইলে একটু অন্যরকম উইয়ার্ড লাগবে। এবার এই কোথায় গেল, এবার এই কোন অ্যানিমেশনটা কি কাজ করতেছে, টেক্সট এটা টাইপ টাইপ রাইটার, এটা তোমরা প্র্যাকটিস করার সময় এটা একটু দেখবা। হ্যাঁ, কোনটা কি কাজ করে এটা একটু দেখবা, না দেখলে পরে ডিজাইন করার সময় নিজেরা বুঝতে পারবা না যে কোনটার কি সৌন্দর্য। ওয়ান এন্টার এক্সিট এগুলো আমরা ইন ফিউচার দেখবো। দেখো অনেক ধরনের স্টাইল হয়, নিচে থেকে আসে উপর থেকে আসে, তো এগুলো এনিমেটেড যে এগুলো দেখতে পারবা। আচ্ছা, এবার দেখো এই টেক্সট, যখন আমি টেক্সট নিয়ে কাজ করতেছিলাম জুম আউট করি তখন এই ন্যাব বারের অপশন গুলো এমন, হ্যাঁ ন্যাব বার বলতেছি, হেড টপ বারের অপশন গুলো এমন। এখন আমি যখন একটা শেপ নিব,
তখন দেখো উপরে চেঞ্জেস আসতেছে, দেখো চেঞ্জেস হয়ে গেছে। এখন আগে ছিল এখান থেকে শুরু হয়েছিল এগুলোর, আর ছিল ইফেক্ট, ইফেক্টটা টেক্সটের উপর ছিল সেজন্য চলে গেছে, ইফেক্ট চলে গেছে। আর নতুন করে দুইটা জিনিস আসছে, তিনটা জিনিস আসছে, এডিট, এই একটা কালার, এই একটা হচ্ছে স্ট্রোক স্টাইল, আর হচ্ছে কর্নার। আমি যদি এটা আরেকবার ক্লিক করি, দেখো এই কালারে যে আমি আমার এই যে শেপটা, রেক্টেঙ্গুলারের শেপটার কালার আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এর পাশে গেলে স্ট্রোক, এটাকে স্ট্রোক বলে বা বর্ডার বলতে পারো তোমরা। এটাকে আমরা এই শেপে দেখো কোনো বর্ডার নাই। হ্যাঁ, এবার এই বর্ডার যখন আমি দিব তখন দেখবে এখানে আরেকটা অপশন বেড়ে যাবে, ঠিক আছে। তখন বর্ডারে যখন ক্লিক করছি, ক্লিক করার পর এটা ক্রস, তার মানে কোনো জিরো। আমি যখন এটাতে ক্লিক করব তখন এখানে 4 আসছে, তুমি এখানে 4 5 1 মানে অনেক কিছু দিতে পারো, ভ্যালু সমস্যা নেই, 7 87 88 মানে হোয়াটএভার, এটা দিয়ে ইন্টার দিলে পুরাটা হচ্ছে ব্ল্যাক কালারের বর্ডার, আর তোমার যে শেপ ছোট হয়ে গেছে। তো আমি এত এত বড় না দিয়ে আমি জাস্ট এখানে দেবো 2 2 3 1 এমন থাকে, বা এটাকে 4 ডিফল্ট 4 রাখি, যাকে একটু মোটা দেখতে। দেখো এবার এই মোটা তো হয়েছেই, আর এখানে বলছিলাম না আরেকটা জিনিস এক্সট্রা আসবে, সেই এক্সট্রাটা আসছে। আচ্ছা, এক্সট্রা থাকলেও এটা হচ্ছে এই স্টকের কালার, বর্ডার কালার। তুমি যদি যেমন এই কালার পার্পল কালার করছো, এটাকে যদি কালার দিয়া অন্য কালার করতে চাও তো দেখো অন্য কালার চলে আসছে। হ্যাঁ, স্টকের কালার চলে আসছে। আচ্ছা, এবার এর পাশে এছাড়া তুমি ডট ডট দিতে পারো, আরো ডট 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 দিতে পারো, যে কোনো একটা দিতে পারো এখান থেকে স্টাইল। আচ্ছা, এবার এটা দেওয়ার পরে দেখো এর পাশে কর্নারিং নামে একটা অপশন আছে। এটা হচ্ছে সাইড গুলো, যেমন এই যে এজ না, এই সাইড গুলোকে মানে কি বলে একটু রাউন্ড করে দেয়। আমি এটাতে ক্লিক করলে যখন এই রাউন্ডে দেখো ক্লিক করতেছি, নিচে রাউন্ড বাড়তেছে, রাউন্ডনেসটা বাড়তেছে বাড়তেছে কমতেছে। তো ডিজাইনে তোমার চাহিদা মতো তুমি এখানে রাউন্ডনেস করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমি চাই আমার ডিজাইনে এই বর্ডার থাকুক, কিন্তু ভিতরে যে ফিল কালার, একটা হচ্ছে স্টোক কালার আর ভিতরটাকে বলে ফিল কালার, মানে পুরা কালারটা ফিল কালার। এই ফিল কালারটাকে আমি রাখতে চাই না, শুধু বর্ডারটাকে রাখতে চাই, ঠিক আছে। তো আমি বর্ডারটাকে রেখে ফিল কালার অফ করে দেবো। তো এখন এখানে দুইটা কালার আছে, তাহলে যেহেতু আমি ফিল কালারটা অফ করতে চাই, তো ফিলের উপরে ক্লিক করি, ক্লিক করার পরে দেখবে এখানে নো কালার নামে একটা অপশন আসছে। নো কালার দিলে এখন জাস্ট বর্ডারটা আছে, বর্ডারলেস ফ্রেম হয়ে গেছে, একটা ফ্রেমের মতো হয়ে গেছে। আচ্ছা, এটা গেল। তোমরা এখানে অনেক কিছু এটাতে করতে পারো, সমস্যা নাই, আমরা করার সময় দেখবো, কিন্তু এভাবে করা যায়, এটা আমরা দেখলাম। আচ্ছা, এরপরে এখানে আর একটা জিনিস হচ্ছে, সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে পজিশন। আমরা প্রচুর ইউজ করি। দেখো প্রথমে পজিশন ইউজ করলে এত কিছু আসছিল না, এখন পজিশনে ক্লিক করলে এখানে অনেক কিছু আসছে। তো প্রথম আমরা টেক্সটের পজিশন থেকে দেখি। হ্যাঁ, আমি একটু এলোমেলো করি, দেখো এটা এক এক জায়গায় এক এক রকম আছে। হ্যাঁ, তো আমি কি করছি, এই টেক্সট গুলো একটু এলোমেলো করলাম আর কি, আমার একটু যাতে বুঝাইতে সুবিধা হয় সেজন্য। এখন আমি চাইতেছি এই টেক্সট, এটাকে নিচের দিকে নামায় নিয়ে আসি, বা এটাকে এদের মধ্যে শামিল করে দিই, এটাকে নিচে করে দিই। কারণ আমি চাইতেছি যে এই টেক্সট গুলাকে এই মানে লেফট সাইড থেকে আমরা যেমন অ্যালাইনমেন্ট করছিলাম না, এই লেফট সাইড থেকে সমান করতে। তার জন্য আমার এই সবগুলাকে আগে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আমি মাউস দিয়ে সিলেক্ট করলাম এগুলাকে, দেন পজিশনে ক্লিক করলাম। দেখো পজিশনে ক্লিক করার পরে এখানে অ্যালাইন এলিমেন্ট আছে, এগুলো একটা একটা করে এলিমেন্ট, এগুলো একটা একটা করে এলিমেন্ট। আমি যদি এর সাথে এইটাও ধরি, তাহলে এই দেখো পুরো বক্সটা সিলেক্ট হয়েছে। কারণ আমার চাহিদা হচ্ছে যে এই সবগুলাকে এই বাম বরাবর, বাম সাইড বরাবর নিয়ে আসা, এই বাম যে ডট ডট আসছে এখানে নিয়ে আসা। তাহলে আমি জাস্ট এখানে লেফট অ্যালাইন করবো, দেখো সব এক লেফট চলে আসছে। আচ্ছা, আমি যদি সেন্টার করি, দেখো সব সেন্টারে চলে আসছে, এটা পয়েন্ট গুলো সব সেন্টারে। আচ্ছা, আমি যদি টপ করি, দেখো সব একসাথে উপরে দলা হয়ে গেছে। তো অবশ্যই আমরা টপ করব না। আর কোনো কিছু তুমি করার সময় যদি ভুল হয়ে যায়, ঠিক আছে, তাহলে ব্যাকে যাওয়ার জন্য কন্ট্রোল জেড, দেখো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসলাম। আচ্ছা, এরপর যদি আমি মিডিল করি, সব মাঝখানে দলা হয়ে যাবে। তো আমার মাঝখানে দলা, আমি বুঝাইতেছি যে এভাবে করা যাবে, কন্ট্রোল জেড। আচ্ছা, এবারে বটমে করলে সব বটমে চলে আসবে, কন্ট্রোল জেড। আর রাইট সাইডে করলে এই রাইট থেকে সবগুলো হবে। তাহলে লেফট রাইট টপ বটম মিডিল সেন্টার এগুলো তোমরা বুঝতে পারছো আশা করা যায়। আচ্ছা, এবার দেখো এইখানে যদি আমি দেখি, দেখো এইটার গ্যাপ বেশি, এটার গ্যাপ কম, মানে কম বেশি করে সবগুলাতে আছে। এখন আমি যদি এইভাবে একটা একটা করে করতে যাই, তাহলে মিলাইতে গেলে আমার খুব কষ্ট হয়ে যাবে, বা অনেক সময় লাগবে, আমার কারেক্ট মানে একদম অ্যাকুরেট হতে পারে, না হতে পারে। তার জন্য দেখো স্পেস ইভেনলি নামে নিচে একটা অপশন আছে, ভার্টিক্যালি। আমরা যদি এগুলা একটার পর একটা আছে, তার জন্য আমি ভার্টিক্যালি দিব, এটাতে ক্লিক করি, দেখো এটা উপরে উঠে গেছে।
আর সবগুলোর মধ্যে এখন ফাঁকা জায়গাটা ইকুয়ালি বন্টন হয়ে গেছে, বুঝছো? আর টাইডি আপ দিলে কি হবে, এই সবগুলার উইড ও সেম হওয়া লাগে, নয়তো এটা একটু নষ্ট হয়ে যায়। দেখছো, নষ্ট হয়ে গেছে। তো কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাগে যাইতে পারি। আচ্ছা, এবার আর একটা অপশন আছে উপরে, দেখো যে এইখানে ফরওয়ার্ড টু ফ্রন্ট টু ব্যাক, এই জিনিসটা ডিম হয়ে গেছে। এই জিনিসটা যখন আমরা অনেকগুলা এলিমেন্ট একটার উপর একটা ইউজ করব, তখন এই জিনিসগুলা খুব ইউজ হবে, প্রচুর ইউজ হবে এই জিনিসগুলা। তো আমরা পরে দেখবো। এখন হচ্ছে আমরা দেখবো, ধরো ধরো আমার ডিজাইনের মধ্যে একটা শেপ আছে, সার্কেল আছে, ঠিক আছে, আর এটাকে আমি ফিল কালার একবার দিয়ে দিই, আর একটা শেপ। আচ্ছা, এবার এই শেপটাকে এটার উপর নিলাম। দেখো এটা কিন্তু দেখা যাইতেছে না, আমি ছোট করে দিই। তাহলে আমি তো এটার উপর এটা নিয়ে গেলাম, তাহলে এটা হারাই গেল, দেখো হারাই গেছে। আবার এটার উপর টেক্সট ছোট করি, এটার উপর এটা নিই, দেখো এটা উপরে। আমরা যে এলিমেন্ট গুলো আগে দিব সেটা লেয়ার আগে আসবে। তবে এটাতে ক্লিক করার পরে এই পজিশনে ক্লিক করলে দেখো লেয়ার নামে আরেকটা অপশন আছে। এই দেখো একটা একটা করে লেয়ার আসছে। সবার উপরে হচ্ছে এই যে নিচে হচ্ছে এই যে আমার কালারফুল লেয়ারটা। সবার প্রথমে যে লেয়ারটা দিব সেটা সবার নিচে যাবে, সবার লাস্টে যে লেয়ারটা দিব, এই যে আমি নেট থেকে কপি করে আনছিলাম, সেটা সবার উপরে যাবে। এখন এটাকে আমরা সবার নিচে নিতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। এখান থেকে টেনে ধরে নিচে নিয়ে আসতে পারি। আমরা এই টানাটানি এখান থেকেও শিখবো, আর এখন হচ্ছে এই অ্যারেঞ্জ থেকে শিখবো, ঠিক আছে? তো এইটা হচ্ছে সবার উপরে। এখান থেকে আরেকটু এলিমেন্ট নিয়ে আসি আমি। এলিমেন্টে যে যে কোনো কিছু তোমরা নিয়ে আসতে পারো। আমি আহ, একটা ফ্রেম নিয়ে আসলাম। হ্যাঁ, এখন আমার টার্গেট হচ্ছে একটা একটা করে রাখি, এভাবে রাখি। দেখো এখন আমার টার্গেট হচ্ছে, দেখো এখানে কয়েকটা এলিমেন্ট আছে, একটা সার্কেল আছে, একটা ফ্রেম আছে, তারপরে একটা রেক্ট্যাঙ্গুলার আছে, আবার একটা রেগুলার প্রাইস আছে, তাই না? এখন আমার সবার নিচে চলে গেছে আমার এই রেক্ট্যাঙ্গুলারটা, আমি চাইতেছি এটা সবার উপরে চলে আসে, তার মানে ফ্রেমের উপরের বডি, নিচে দেখো এই যে নিচের বডিটা দেখা যাইতেছে না, এই বডিটা যেন ফ্রেমের উপরে আসে। তো আমি এখানে ক্লিক করব, দেন পজিশনে ক্লিক করব, করার পরে দেখো এবারে ফরওয়ার্ড আর ফ্রন্ট এই দুইটা ইনেবল হয়ে গেছে। আমি যদি ফরওয়ার্ড করি, এটা একটা একটা করে উপরে আসবে, এক 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 ধাপ, এক এক সিঁড়ি হিসেবে যদি কল্পনা করো, এক এক সিঁড়ি। তার মানে আমি যখন ফরওয়ার্ডে ক্লিক করব, এটা সার্কেলের উপরে আসছে। এবার আমি আরেকবার ফরওয়ার্ডে ক্লিক করব, তখন হচ্ছে এই যে এটার উপরে আসছে, মানে শেপের উপরে। এবার আমি যখন আরেকবার ফরওয়ার্ডে ক্লিক করব, এটা টেক্সটের উপরে চলে আসছে, টেক্সটের উপরে। এখন সবার উপরে আমার এই রেক্ট্যাঙ্গুলারটা, এর ট্রান্সপারেন্সি কমানো, এই জন্য এটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, সবার উপরে। আচ্ছা, এবার দেখো এটা তো উপরে চলে আসছে, উপরে তো আর আনা যাইতেছে না, এই জন্য ব্যাকওয়ার্ডের অপশন চলে চলে আসছে। তো আমি আগে যেমন এই ফ্রন্ট ফরওয়ার্ড ফরওয়ার্ড করছিলাম একটা একটা করে, এই ব্যাকওয়ার্ডও একটা একটা করে ব্যাকে যাবে। আর টু ব্যাক দিলে এক লাফে নিচে চলে যাবে, ঠিক আছে? তো এই যে ফরওয়ার্ড টু ফ্রন্ট, ব্যাকওয়ার্ড টু ব্যাক, এই জিনিসটা তো আসলে বুঝছো মনে হয়, আশা করা যায়। আমি যদি এটা মিডিলে রাখতে চাই, তাহলে একটা ফরওয়ার্ড দিব, যদি একদম উপরে চলে আসতে পারে টু ফ্রন্ট দিব। তো এইভাবে আসলে আমরা পজিশনে যে এই লেয়ারটাকে আপ ডাউন করতে পারি। আচ্ছা, কোনো কোনো সময় তোমাদের এই উইড গুলা, এটার উইডটা অ্যাডজাস্ট করা লাগতে পারে ম্যানুয়ালি, তখন তোমরা এখান থেকে ম্যানুয়ালি এডিট করতে পারবা। 200 দিলে 200 হয়ে যাবে। আচ্ছা, এইগুলোর বাইরে এগুলোর বাইরে এই টাইম প্লেট, এগুলো আমরা দেখবো যে সময় ভিডিওর কাজ করবো, তখন এডিট টাইমটা দেখবো আমরা। এগুলোর বাইরে হচ্ছে তোমরা ইমেজ আনা দেখছো, ইমেজ আনতে পারো, সমস্যা নাই। আচ্ছা, তো আর একটা জিনিস হচ্ছে, আমরা কোনো ইমেজ, আমি আর একটু ওয়েট করে, হচ্ছে আমি আর একটা জিনিস নিয়ে তোমাদের দেখাবো। ধরো যে তোমরা একটা ইমেজ আপলোড করলে, আপলোড তো অবশ্যই করতে পারো। তুমি হয়তোবা এখানে যখন একটা ছবি ডাউনলোড করবা, তখন এখানে ডাউনলোড আইকনটা শো করে। আমি এখন কোনো ছবি ডাউনলোড করি নাই, তাই শো করতেছে না, দেখো এখানে, এইখানে শো করে। আচ্ছা, না করুক। আমি চাইতেছি তুমি যে ধরো পিন্টারেস্ট থেকে pinterest.com, এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করতে চাইতেছি, ঠিক আছে? ধরো এই যে এই ডিজাইনটা আমার ভালো লাগছে, আমি এই ধরনের ডিজাইন আমরা দেখে দেখে এখান থেকে করব, সমস্যা নাই। আচ্ছা, ধরো আমি এই ডিজাইনটাকে ব্লক, এই ডিজাইন গুলো করা যাবে, আমরা ক্যানভাতে করতে পারবো। এই এই ধরনের ডিজাইন গুলো ক্যানভাতে করা সম্ভব। তো আমি এখানে ডাউনলোড করতেছি, জাস্ট সেভ করলাম, দেখো সেভ করলে দেখো এখানে ডাউনলোড একটা অপশন চলে আসছে। তো তোমরা ইজিলি এখান থেকে জাস্ট ক্লিক করে এইভাবে করতে পারো। আর যদি তোমার আগে ডাউনলোড করা থাকে, তুমি সেই ইমেজটা নিয়ে আসবা,
সেই হিসাবে করতে পারো। ধরো তুমি এই আপলোডে ক্লিক করবা, দেন আপলোড ফাইল ক্লিক করবা, দেন তোমার যেখানে ইমেজটা আছে তুমি সেইখানে চলে যাও। এই ধরো আমার ইমেজটা এখানে আছে, তুমি জানো তুমি কোথায় রাখছো, আপলোডে ক্লিক করবা, দেখবা আবার আরেকবার আপলোড হয়ে গেছে বা সামথিং একটা। যাই হোক, ইমেজ ইমেজ এখানে দুইটা আসছে নাকি? আচ্ছা, তো এখান থেকে আপলোড করার পরে তুমি এখানে সিলেক্ট করলে এখানে একটা ইমেজ চলে আসবে। ঠিক আছে, তো আমি এটা ডিলিট করে দিই, আমি এটা একটু দেখাই। আচ্ছা, এখন আমাদের কাছে এই যেমন এটা আসছিল একটা, এটা হয়তো বা প্রপার হবে না, তাহলে আমি চেষ্টা করবো। এখন আমাদের কাছে তো কোনো ক্লায়েন্ট নাই বা আমাদের কাছে কোনো প্রোডাক্ট নাই, আমরা একটা ইমেজ কিভাবে রিমুভ করব, মানে কিভাবে কাজ করব। তো আমরা হচ্ছে এইভাবেই একটা প্রোডাক্ট ধরে নিয়ে আসবো, সেখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তোমরা জানো ডিজিও রিমুভ, এই ওয়েবসাইট থেকে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবা। এখানে জাস্ট চলে যাওয়া, যাওয়ার পরে তোমাদের যে ইমেজটা থাকবে, যে ফোল্ডার, যে ফাইল বা যেখানেই রাখো না কেন, এখানে জাস্ট আপলোড ইমেজে করতে পারবা, বা আমি এই যে ড্রাগ এন্ড ড্রপ বলে, এটাকে টেনে ধরে আনাকে ড্রাগ এন্ড ড্রপ বলে, এভাবে এনে জাস্ট ছেড়ে দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে যখন, তখন তোমরা আহ যাই হোক, এখানে যে কোনো কারণে হোক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় নাই কেন আমি জানি না। ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আর একবার চেষ্টা করি, হলো না কেন জানি না। মাঝে মাঝে ট্রাই ম্যাজিক ব্রাশ, সরি উই কুড নট রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এই ইমেজের সমস্যা, তো মাঝে মাঝে হতে পারে যে ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড, ইমেজের সমস্যার জন্য হইতেছে না। তো আমরা অন্য কোনো ইমেজ নিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, তখনই সব চলে যায়, যে মেইন যে প্রোডাক্টটা সেটা চলে আসবে। ঠিক আছে, তো আমি একটু অন্যরকম করি, আমি এটা কি করছি এটা দেখা দরকার নাই, তোমাদের এভাবে হবে না। ঠিক আছে, তো এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় না, এটা একটু অন্য টাইপের ইমেজ। ধরো এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড তোমরা এই বিজি রিমুভ থেকে রিমুভ করে নিয়ে আসতে পারবা এরকম ভাবে। ধরো এখানে ফাইলে যে আপলোড করতে হবে, বা ব্যাকে চলে যাই আমি, আপলোড ফাইলে ক্লিক করি, তোমার এই যে চলে আসছে, দেখি 4:35। ধরো এই প্রোডাক্টটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি। ঠিক আছে, তো এটা একটু সময় নিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এই প্রোডাক্টটা আমি ডাউনলোড করব, ডাউনলোড করে এইখান থেকে আর একবার এটা থাকুক, এটা সমস্যা নাই, এখান থেকে আর একবার আমি এটাকে নিয়ে আসবো, একই জিনিস, দুইটা একই জিনিস চলে আসছে। তো হইলো, এবার কাজ করার সময় তোমাদের প্রথম কাজ হচ্ছে একটা ইমেজ নেওয়ার পরে এই ইমেজটাকে ছোট করে দেওয়া। ঠিক আছে, ইমেজটার ফাঁকা স্পেস গুলো কেটে ফেলো। ঠিক আছে, এবার এমন ভাবে কাটা না যাতে দেখো সাইড কেটে গেছে, দেখতে সুন্দর লাগতেছে। ঠিক আছে, এই কোণা ধরে এই চার সাইডে একটা করে সেকশন আছে, হ্যাঁ, এটা ধরো চার কোণা থেকে তোমরা ফাঁকা জায়গাগুলো কমাতে পারবা। আর যদি এই ইমেজটাকে এই ছোট বড় করতে চাও, তাহলে কোণাগুলি ছোট বড় করতে চাইলে কোণাগুলি যে কোনো চার কোণা থেকে যে কোনো জায়গায়। আচ্ছা, এই গেল ইমেজের জন্য। আর একটা আছে এলিমেন্টে, যায় তুমি যখন শ্যাডোতে ক্লিক করবা, শ্যাডো লিখবা, শ্যাডো, দেখো শ্যাডো লিখছি, শ্যাডো চলে আসছে। এবার এই শ্যাডো, ধরো ফ্রি শ্যাডোতে ক্লিক করি আমি, ফ্রি। ঠিক আছে, ধরো এই একটা শ্যাডো নিছি, হ্যাঁ, এই শ্যাডোটাকে তুমি মানে বড় হয়ে গেছে না, ছোট করতে চাও, তাই এইভাবে ছোট করলা। এভাবে ছোট করলে কিন্তু হবে না। শ্যাডোকে তুমি কখনোই এই কোণা, এইখানে এইখানে ধরবা না, এটাকে ছোট করার জন্য এই কোণাগুলো, এটাকে যখনই যে কোনো কোণাতে ধরবা তখনই তোর ডিজাইন নষ্ট হয়ে যাবে, তখন তার কোণাগুলো কোণা কোণা হয়ে যাবে, দেখো কোণা কোণা হয়ে গেছে। তো শ্যাডোর ক্ষেত্রে কখনোই এই কাজ করা যাবে না, আর ইমেজের ক্ষেত্রে এই কাজ করা যাবে, কিন্তু ফাঁকা জায়গা পর্যন্ত। তাহলে ইমেজ আর শ্যাডোর এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তো আমাদের বেসিকে এই জিনিসগুলো আপাতত জানলেই হবে। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমরা যে ডিজাইন করব, ধরো এটা যদি আমরা কপি করতে চাই এই ডিজাইনটা, তখন এই ডিজাইন করার সময় আমরা বাকি জিনিসগুলো দেখবো। আশা করি এটা তোমাদের, মানে এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে রিভাইজ করার জন্য। থ্যাংক ইউ।